আপনি কি আমার চেয়ে লম্বা? হ্যাঁ, তাই মনে হচ্ছে। দর্শকের উপর ছেড়ে দিলাম যে আমি কি সামান্যতম একটু লম্বা কিনা, আপনারাই বিচার করবেন। আর আপনি অত্যন্ত সুন্দর হাইটের অধিকারী এবং সুন্দর অভিনেত্রী, এবং আপনার সাথে অনেক কিছু কথা বলবার আছে। আপনি যদি আপনার চেয়ারে কাইন্ডলি একটু বসেন তো আমি আমার কাঙ্ক্ষিত গেস্টকে ডাকতে পারি। তো আমাকে বলছিলেন যে আমি আগের মতো নেই, বুড়ো হয়ে গেছি নাকি কি হয়েছে, আপনি যদি বলেন। না, আসলে এই অনুষ্ঠানে মনে হয় পাম্পটা একটু কম দেওয়া হয়, আমি যতটুকু জানি। সো ওই বাটার টাটার অয়েল টয়েল মাখানোর কোনো চিন্তা ভাবনা নাই। জি, একদম সরাসরি। হ্যাঁ, বাট আপনার যে অনেক বড় একটা পেট ছিল, ওইটা এখন নাই। আমার এটাই কারণ যে স্টারদের পাশে বসবেন, তাদের সাথে তো তারা তো খুব ফিট থাকে। এবং আমি খুব ভাগ্যবান ফিল করছি যে আপনি আমার পেটের দিকে তাকিয়েছেন, তাকিয়েছিলেন। বিগ বিগ বাজেটের বিগ বিগ ছবি, আলোচনায় সমালোচনায় শুধুই অনন্ত জলিল, তারপর বিয়ে, সহনায়িকাকে, ভালোবাসা এবং সেই ভালোবাসার সংসারে দুটি সন্তান। কিন্তু সবকিছুর পর গত 5 বছরের একটি বিরতি। আমাদের বিরতি কেন সেটা কিন্তু আপনি বলে দিয়েছেন যে দুটো পুত্র সন্তান। সেটা তো ম্যাডামের হয়েছে, আপনার মানে আপনি তার পেটে ক্যারি করেন নাই। এত ভালোবাসেন কেন? ওনার ভিতরে কি আছে আসলে? ওর ভিতরে আমার বউ আছে। আপনার কি আছে ওনার ভিতরে? দেখেন, আপনি কিন্তু ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন। মানে বেবিগুলো আসার আগে আপনার প্রতি এত কেয়ারিং ছিল না। আপনার এই যে আপনি এত গুণে গুণান্বিত একজন মানুষ, সফল ব্যবসায়ী, এই যে আপনার এত বড় ইন্ডাস্ট্রি, আপনি একজন সিআইপি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন, এবং আপনি চলচ্চিত্রের একজন সুপারস্টার, একজন মমতাময়ী স্বামী, একজন মমতাময়ী স্বামী, এবং শিশুদের প্রতি কেয়ারিং বাবা। একই অঙ্গে এত রূপের রহস্যটা কি আপনার? একজন ভালো মানুষ। একজন ভালো মানুষ না না, আসলে ওরকম না। আমি না কখনো চিন্তা করি না যে এটা আমি করি, এটা কেন জানি ভিতর থেকেই হয়ে যায়। মানে আমি কখনো কিছু প্ল্যান করে বা চিন্তা করে করি না। বাংলাদেশে 6টি ছবি করে এত বড় সুপারস্টার আর কেউ হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু মানুষ আপনাকে নেগেটিভলিও অনেক সময় ভাইরাল করেছে। অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। কখনো কখনো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে আপনাকে নিয়ে অতিরঞ্জিত ভাইরাল করার টেন্ডেন্সি, যেটা অনেক সময় খ্যাতির বিড়ম্বনার মধ্যে পড়ে, বা যেটি অনেক সময় মানুষের কাছে হাস্যকর করে উপস্থাপন করার একটি চেষ্টা। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? না, আমি আসলে সব জিনিসই পজিটিভ দেখি। মাঝে আপনাকে নিয়ে একটি গুঞ্জন উঠেছিল আপনি সম্পূর্ণরূপে হুজুর হয়ে গেছেন। এটার একটা কারণ ছিল। ধরেন আমি এখন তাবলিগে যাব, আমি যদি এই ড্রেসে পরি ভাল লাগবে না, কিন্তু তাবলিগে যাচ্ছি এই ড্রেস পরে ভাল লাগবে। আমাদের দেশে এখন মুসলিম মানি টেরোরিস্ট, সত্যিকারে কি মুসলিম টেরোরিস্ট, এই মেসেজটা আমি আমার মানে সিনেমার মাধ্যমে দিতে চেয়েছিলাম। আপনি জানেন যে শাহরুখ খান মুম্বাই, ও ছবি করেছিল যে মাই নেম ইজ খান। এটার কারণটাই ছিল শাহরুখ খানকে 2বার এয়ারপোর্টে 2-3 ঘন্টা ধরে হ্যারাসমেন্ট করা হয়েছে। পরেও বাধ্য হয়ে একটা ছবিই করলো যে মাই নেম ইজ খান, আই এম নট এ টেরোরিস্ট। আমি চিন্তা করতে থাকলাম যে সবাই তো দেখি ক্যালকাটার সাথেই জয়েন্ট ভেঞ্চার করে, আর ক্যালকাটা মার্কেটটা আমাদের জন্য এমনই একটা মার্কেট যেখানে আমাদের ছবির কি ভ্যালু আছে আমরা ছোটোবেলার থেকে এখন পর্যন্ত দেখি। ক্যালকাটার মানে কোন থার্ড ক্লাস নায়ক অথবা কোন জায়গায় টিভিতে তার ফেস কোনো দিন কেউ দেখছে, সে বাংলাদেশে আসলে তার বড় নিউজ হয়ে যায়। আর বাংলাদেশের এত বড় মুভি স্টার গেল তাকে কেউ চিনে না। আমি যেই ছবিটা করব ইসলামিক একটা মেসেজ থাকবে, তা আমি একটা নিউ মেসেজ দিতে চেয়েছিলাম, মুসলিম নেভার এভার সাপোর্ট টেরোরিজম। ওকে, সো ইরানে তো ছবি করতে হলে মহিলাদেরকে চোখ, নাক, মুখ খালি এতটুকু বাইরে দেখানো যায়, বাকিটা ঢেকে রাখতে হয়, এবং হাতও ঢেকে রাখতে হয় মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে বোধহয় মডার্ন ড্রেস সবই পরা যায়। সেক্ষেত্রে ফ্যাশন তো আপনি করতে পারবেনই ছবির নায়ক হিসেবে, কিন্তু নায়িকাকে তো আটকে দিলেন বোরখার জালে।
না না না, কে বলেছে এটা বোরখা পরে ওরা? না না নায়িকা এই বিষয়ে কি ভাবছেন? না না, ওরা আপনি কি আদৌ নায়িকা থাকছেন ওই ছবিতে? আপনার কোন মানে এই যে অনেক প্রোগ্রাম করেন, কোন হিরোইন সিলেক্ট করছেন ওনার জন্য না না, যে দেওয়া যায় এরকম কিছু কিছু? ওনার জন্য ওনার হিরোইন তো উনিই সিলেক্ট করেন। না, হইতে পারে না যে ঠিক আছে বসের সাথে একটু পরিচয় করাই দিয়ে এরকম কিছু একটা। No, no, বর্ষাও থাকলো আরেকটা, না এরকম কিছু না। না, আর আমি টি শার্ট পরতে পারবো, জিন্স পরতে পারবো, অবশ্যই উপরে আমাকে একটা লম্বা কিছু পরতে হবে। আপনার এই লাস্ট ছবিতে একটি দৃশ্য ছিল যে চিঠি পড়তে গিয়ে বা ভাইকে ফোন দিতে গিয়ে খাটের মধ্যে পড়লেন, না না, খাট ভেঙে ওইটা পড়লেন। ছিল নিঃস্বার্থ নিঃস্বার্থ ভালোবাসা। ভালোবাসা। খাট ভেঙে পড়লেন, অজস্র তালিতে হল ফেটে গেল যে বর্ষা খাট থেকে পড়ে গেছে। তো দর্শক এই বোরখা পরা বর্ষাকে কিভাবে গ্রহণ করবে? মানুষ যখন মুভি দেখতে যাবে তখন তো মানুষের গল্পের মধ্যে ডুবে যাবে, তখন তো মানুষ আমাকে আমার আমার যে আগে কি পড়েছে কি করেছে এটা চিন্তা ভাবনা কিভাবে করবে? ওটা তো করার সময় নেই। তারা তো মুভিটা নতুন করে দেখছে, নতুন করে যে আমরা আসছি এতদিন পরে, এটা নিয়ে ওরা বিজি। এটা নিয়ে ওরা বিজি না যে আমি কি ড্রেস পরেছি বা আপনার কি। জন্য তো এটা একটা বিরাট চ্যালেঞ্জ যে এর আগের 6টি ছবিতে আপনি একের পর এক চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছেন। কোন ছবিতে আপনি কলিজা বের করে দর্শককে দেখিয়েছেন, দর্শক সেই কলিজা ভরই আপনাকে গ্রহণ করেছে। এক সময় আপনি বলেছেন যে শাকিব খানের চেয়ে আপনি জনপ্রিয়, এবং জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছিল কে বেশি জনপ্রিয়, শাকিব খান না অনন্ত জলিল? আমি নিজের ঢোল আমার লাইফে কখনো পিটাইনি। আর অনন্ত জলিল হি ইজ দ্য ওন ইনভেস্টর, রাইটার, ডিরেক্টর, তার সব কিছুর মধ্যে কিন্তু আমার ছোঁয়া আছে। তো এই জন্যে ওই ছবির সাথে এই ছবি শাকিব খান নিজেও কোনোদিন কম্পেয়ার করেনি। আপনার চোখে অপু বিশ্বাস কেমন? একটু ভালোবাসা দিয়ে যদি একটা কিছু বলা যায়, ও তার জন্য পুরোটাই দিয়ে দিবে। শাবনূর শাবনূর আপুকেও আমি একবার না দুইবার দেখেছি। তো একদিন মনে হয় কোনো একটা বিয়ের দাওয়াতে, সো মানে ওই দিন এত বেশি আমাকে আদর করে করে কথা বলছিল, ওইটা আমি এখনো ভুলিনি। ব্যবহার জি। শাবনূর শাবনূর মানে ওর সাথে যেদিন দেখা হবে আমার সাথে তো ওই দিনই দেখা হবে, এছাড়া তো দেখা হওয়ার কথা না। আলাদা ওনাকে যেদিন আদর করে কথা বলবে আপনাকে সেদিনই আদর করে হ্যাঁ, মানে ওই দিনই কথা বলবে। আদরটা আমাকে কেমন তো করেছিল আপনাকে? মানে ওর সাথে বেশ ভালোই মিশে। আর আমাকে তো ওই ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন। তো এই যে নায়িকারা এইটুকু। ভাইয়ার ডাকছে বা নায়িকারা ভাবছে যে আপনার নায়িকা হবার সুযোগ আসলে তাদের নেই, যে কারণে আপনার প্রতি তাদের মার্কেটিং বা তারা যেভাবে কাজ করতে চায় সেটা স্বপ্ন পূরণ হচ্ছে না বর্ষা ম্যাডামের কারণে। তো আপনার কাছে সেই জিনিসটা কি নিজেকে বঞ্চিত করা হচ্ছে না? আপনি ইচ্ছে করলে তো দুই একজন নায়িকার সাথে আরো কাজ করতে পারেন, বা না ভবিষ্যতে কি কখনো আসলে করবেন? এটা যদি আমি বলি আরো দুই এক জনের সাথে কাজ করতে পারি, তাই বর্ষা তো দোষ করেনি, ও তো 10 জনের সাথে কাজ করতে পারে। শাকিব খানের পর সবচেয়ে সেরা নায়ক কে? অনন্ত জলিল তো শাকিব খানের পরে না। এখানে তো অনেক বড় বড় সেলিব্রিটিকে আপনি নিয়ে আসছেন, বানেন। এটা কি আপনার মানে এই প্ল্যানটা কিরকম, যেহেতু আপনার এখন মার্কেট একটু ডাউন হয়ে গেছে এই জন্য আপনি স্টারদেরকে এই ধরনের বিড়ম্বনায় ফেলে নিজেকে স্টার রাখার জন্য পরিকল্পনা এরকম কিছু? মানে আমি আপনাকে সত্যি করে বলি, মার্কেট যখন ডাউন হয়ে গিয়েছিল তখন এই পলিসি আমি ঠিকই খাটিয়েছিলাম, কিন্তু এই পলিসি খাটিয়ে আমার মার্কেট এমন আপ হয়েছে যাদের এনে আমি বড় হয়েছি তারাই ছোট হয়ে গেছে। না 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 না, কি করে ছোট হয়? তারা তো স্টার। ফান। ওকে, আপনি অনেক চালাক। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ওনাকে কি কোশ্চেন করতেই হবে? কেন, ওনাকেই তো আসলে আপনি কোশ্চেন করবেন, বা আমি সাথে এমন কিছু কোশ্চেন করেন যা আসলে দর্শক ইতিপূর্বে শুনে নাই, যা কখনো আপনিও ওকে, বলেন তাহলে নাই। আমাদের নতুন সিনেমা নিয়েই করি, দিন দা ডে। সো যেহেতু এটা জয়েন্ট ফিল্ম, সো এখানে তো অবশ্যই ইরানের হিরোইন থাকবে। সো আমি শিওর যে আপনার সাথে কাজ করবে না, বাট তারপরেও আমি যতটুকু শুনেছি যখন আপনি স্ক্রিপ্টগুলো ঠিক করছিলেন আর কি বাসায় বসে বসে, তো মানে এর মধ্যে এমন কোনো সিকোয়েন্স, এমন কোনো সিন থাকবে যেটা আপনার সিনেমার আরেকটা হিরোইন বর্ষা এটা আপনাকে আপত্তি জানাবে? আরে বাবা রে, এত ইন্টেলিজেন্ট আমার বউ। না না, Very আমাকে good হোস্টের question. জায়গায় না, বসে অবশ্যই দিয়েছেন। আমি খুবই অ্যাপ্রিশিয়েট আরে করছি বাবা। কোশ্চেনকে, এবং এই কোশ্চেনের একটা সঠিক আমি তো উত্তর এই চাই। প্রথম জানলাম যে আমার বউ বেশি ইন্টেলিজেন্ট। এবং এবং সত্যিকার অর্থে একটি ভালো প্রশ্ন সে করেছে। হ্যাঁ হ্যাঁ, মারাত্মক। আসলে এরকম কোনো শট থাকবে কিনা এটা স্ক্রিনে দেখি। না, সব সব সিন তো এটা তো অনেক বাধা আছে এই সিনেমা, আমরা তো করতেও পারবো না। আর ইরানের ফিল্ম ওরা যেটা বলেছে যে হিরোর হাত ধরলে ওই শট তারা দেখাবে না, মানে তারপরেও আছে না যে কিছু সিন থাকবে বা এরকম কিছু যেটা ধরেন
মাইন্ড করতে পারে বা এটা আপত্তি হতে পারে, শুটিং স্পটে গিয়ে মন খারাপ হতে পারে, এরকম কোনো কিছু থাকতে পারে। থাকতে পারে? ও আচ্ছা, ঠিক আছে। ওকে, থাকতে পারে। মানে আগে থেকে প্রিপারেশন রাখলাম আর এখন কি। থেকে আপনি প্রস্তুতি নেন। প্রস্তুতি নিচ্ছে, তাই কষ্টটা তখন কম হবে, রাইট? এক্স্যাক্টলি, কষ্ট তখন হবেই না। থ্যাংক ইউ ভেরি মাচ বর্ষা, আপনি অসাধারণ উপস্থাপিকা। থ্যাংক ইউ আমাকে এবং সুযোগ আমার দেওয়ার মনে হয় জন্য। যে আপনি উপস্থাপনার কাজটি, আমার এই কাজটি যদি আপনি করেন, আমার চেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত আপনি হতে পারবেন। ও তাই নাকি? না ভাইয়া, আপনারটা আপনিই করেন, আচ্ছা, কারণ ঠিক আপনি আছে। পাগল হয়ে গেছেন তো, ট্রিটমেন্ট করতে তো টাকা লাগবে। So, এটা So, আপনি এটা দেবেন? আপনি দেবেন তো বেটার নাকি? এই অনুষ্ঠানটা করেন আপনি। থ্যাংক ইউ।